সাবেক শিবির নেতা ও জামাতপন্থী অ্যাক্টিভিস্ট ও বুদ্ধিজীবী ডক্টর মির্জা গালিব এবং জামাত ইসলামীর তুমুল জনপ্রিয় এবং আলোচিত নেতা ডাক্তার এস এম খালেদুজ্জামানের মধ্যে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্কে শেষ পর্যন্ত ডাক্তার এস এম খালেদুজ্জামান জিতে গেছেন, তার বিজয় হয়েছে। এবং এর মধ্য দিয়ে জামাত শিবিরের লোকজন যে আসলে রাজনীতিক হয়ে উঠছে, তারা যে রাজনীতি শিখছে, তারা যে বিতর্ক শিখছে, বিতর্ক এটা ডেমোক্রেটিক রাজনীতির পার্ট অ্যান্ড পার্সেল। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আপনাকে বিতর্ক করতে হবে, পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডন এবং উদারভাবে একে অপরের সমালোচনা। গণতন্ত্রের একটা বৈশিষ্ট্যই কিন্তু উদারতা, লিবারালিজম অ্যান্ড ডেমোক্রেসি, এটা একটার সাথে আরেকটা ঘনিষ্ঠভাবে জড়িত। এবং এখানে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এই শব্দগুলোর মধ্যে বিতর্ক, সমালোচনা এগুলো আছে। এবং ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বা যে কোনো ডেমোক্রেসিতে দেখতেন যে পার্টি ইন পজিশন, পার্টি ইন পাওয়ার অ্যান্ড পার্টি অফ অপোজিশন আছে। এখন অপোজিশন কি করবে? সমালোচনা করবে। এবং পার্লামেন্টারি ডিবেট বলতে একটা কথা আছে, সংসদীয় বিতর্ক। সেখানে সরকারি দল, বিরোধী দল, পক্ষে বিপক্ষে বিতর্ক হবে। এবং উন্নত দেশে নিজ দলের মধ্যেও আগে প্রাইমারি হয়, সেখানেও বিতর্ক হয়। অতএব এভাবে বিতর্ক করা, কোন একটা বিষয়ে একে অপরের বিরুদ্ধে যুক্তি দেয়া, যুক্তি খণ্ডন করা এবং সেটা প্রকাশ্যে করতে পারা, এটা জামাতের লোকজন, জামাত বলয়ের হেভিওয়েট লোকজন, সিনিয়র লোকজনও যে রাজনীতি শিখেছে তার প্রমাণ এটা। তো বিষয়টা আমি এনজয় করেছি। আমি শুরুতেই বলেছিলাম যে এস এম খালেদুজ্জামানের সেই বক্তব্য নিয়ে মির্জা গালিব যে খোঁচা দিয়েছেন, তৃতীয় শ্রেণীর সস্তা রাজনীতি বলেছেন, আবার তথাকথিত সুশীল, এই ধরনের কথা বলে খোঁচা দিয়েছেন এস এম খালেদুজ্জামান। এটা নিয়ে জামাত শিবিরের অ্যাক্টিভিস্ট, বুদ্ধিজীবী সবাই কথা বলবে, লিখবে। এবং এটা নিয়ে চমৎকার একটা সেশন হয়েছে, সবাই কথা বলেছে, লিখছে, পক্ষে বিপক্ষে মন্তব্যে। ইট ওয়াজ আ গুড সেশন। এটা আমি এনজয় করেছি। ডেফিনেটলি এস এম খালেদুজ্জামান, মির্জা গালিব সবাই এনজয় করেছেন। এর মধ্য দিয়ে যেহেতু একটা হেলদি ডিবেট হয়েছে, আমি এখানে নেগেটিভ কিছু দেখি না। কেউ কেউ বলছেন যে ব্যক্তি আক্রমণ, না, এখানে সর্বোচ্চ শালীন ভাষা ব্যবহার করা হয়েছে। তৃতীয় শ্রেণীর সস্তা রাজনীতি, তথাকথিত বা সুশীল, এখানে ব্যক্তি আক্রমণের কিছু নাই। এবং আমি নিশ্চিত যে যতটুকু বিতর্ক হয়েছে, এরপরে যদি কোথাও এস এম খালেদুজ্জামান এবং মির্জা গালিবের সাক্ষাৎ হয়, তারা একে অপরকে জড়িয়ে ধরবেন বা একে অপরের বিরুদ্ধে এখানে কোনো ব্যক্তিগত ক্ষোভ, আক্রোশ এরকম কিছুই থাকার কথা না। তো এই যেটা জামাতের মধ্যে অভাব ছিল, জামাতের লোকজন যুক্তি দিতে পারে না বা একে অপরের বিরুদ্ধে বলতে পারে না। যখন যুক্তি, কোনো একটা ভুল বা এইসব প্রশ্ন আসে, তখন তারা ফোরাম বলে তারা এড়িয়ে যায়, যে কারণে তাদের মেধার বিকাশ হয় না এবং তারা কিন্তু ভালো বক্তা হতে পারে না। এবং ওপেন পলিটিক্সে তারা ভালো করে না। তো এই সাইনটা ভালো। এস এম খালেদুজ্জামান বলতে পারেন বলেই তো তিনি তারেক রহমানকে হারিয়ে দিয়েছেন। মাত্র 4000 ভোটের ব্যবধানে তারেক রহমানকে শেষে ইঞ্জিনিয়ারিং করে জিতিয়ে দেওয়া হয়েছে। বাট এস এম খালেদুজ্জামান অন দ্য ম্যাচ। তো দর্শক, এখানে আমি ভালোভাবে খেয়াল করেছি ডাক্তার এস এম খালেদুজ্জামানের সেই দুইটা ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে এবং মির্জা গালিবের কমেন্ট বক্স এবং তাদের রিয়াকশন, যে কতটা হাহা রিয়াক্ট, কতটা লাভ রিয়াক্ট, কি রিয়াক্ট, এগুলো এবং রিচ কেমন, সব দিক বিবেচনায়, সব দিক থেকে এস এম খালেদুজ্জামান এগিয়ে। মির্জা গালিব কিন্তু আমার কাছের ভাই, তারপরও যেটা সত্য সেটা বলতে হচ্ছে। এস এম খালেদুজ্জামানের সাথে ওইভাবে আমার কোনো ইন্টারাকশন নেই, বাট মির্জা গালিব ইজ ভেরি ক্লোজ টু মি। তো দর্শক, সেই জায়গায় যেটা সত্য সেটাই বলছি। এস এম খালেদুজ্জামানের প্রতি জামাত শিবির এবং জনতার ইন্টারেস্টটা বেশি আমি লক্ষ্য করছি। এবং এস এম খালেদুজ্জামান অ্যাপ্রোচ নতুন প্রজন্ম পছন্দ করছে। এবং সুশীল রাজনীতি, এটা বর্তমান জামাতের বিশেষ করে নেটিজেন যারা, তারা পছন্দ করছে না। যার ফলে এস এম খালেদুজ্জামানের যে অফেন্সিভ পোস্ট, এতে রিয়াকশন বেশি, মির্জা গালিবেরটা কম। এবং এস এম খালেদুজ্জামানের যে দৃষ্টিভঙ্গি, এটার সাথেও জামাতের বেশিরভাগ লোক একমত পোষণ করেছে, ইন দি সেন্স দ্যাট ডাক্তার এস এম খালেদুজ্জামান যেটা বলেছেন যে বিএনপির লোকজন সারাক্ষণ চেতনাবাজি করে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে বাইনারি পলিটিক্স করে, তো সেখানে আমি যদি একটা খোঁচা দিই, এতে কি হয়েছে? তা এটা অনেকে বলছেন যে টিট ফর ট্যাট,
যে এস এম খালেদুজ্জামানই পাচ্ছেন যথাযথ জবাব দিতে বিএনপির যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। আর মির্জা গালিবেরটা জামাতপন্থী বিশ্লেষক, গবেষক কিংবা অ্যাক্টিভিস্ট এবং যারা অবজারভার, তারা যেটা দেখিয়েছে যে মির্জা গালিব হীনমন্যতায় ভুগছেন। এর মানে ওই যে আওয়ামী যে চিন্তা, মুক্তিযুদ্ধ মানে গ্রেট, মুক্তিযুদ্ধ অমুক তমুক, মানে এখানে এই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা, এটা যে আওয়ামী লীগের সম্পত্তি বা এখন আবার বিএনপি বলছে তাদের সম্পত্তি, তাদের যে একটা ওনারশিপ দাবি করে, এখানে অন্য কেউ কথা বলতে পারবে না, এরকম একটা হীনমন্যতা মির্জা গালিবের মধ্যে কাজ করেছে বলে মির্জা গালিবকে কেউ কেউ বলছেন। তো দর্শক, আবার কেউ কেউ সরাসরি মির্জা গালিবকে গালিও দিচ্ছেন। এটা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ, মাঝে মাঝে 2-4টা গালি খেতে হবে। এটা আমির জামাত এড়াতে পারবে না, আমিও এড়াতে পারবো না, আপনিও পারবেন না, মির্জা গালিবও এড়াতে পারবেন না। এর মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। তবে আমরা যেটা সবাইকে উৎসাহিত করি যে না, গালি না, আপনি শালীনভাবে আপনি যুক্তি খণ্ডন করুন, যে কারো সমালোচনা করুন, সমালোচনা পাল্টা জবাব দেন এবং এটা হেলদি ওয়েতে রাখেন, যেমনটা হয়েছে মির্জা গালিব এবং এস এম খালেদুজ্জামানের মধ্যে। কেউ কাউকে গালি দেয়নি, ব্যক্তি আক্রমণও করেনি, কিন্তু একজন আরেকজনের বিরুদ্ধে খোঁচা দিয়েছে, বক্তব্য দিয়েছে। তো দর্শক, একজনে লিখেছেন, এরকম শত শত লেখা আমি দেখি, একটু স্যাম্পলিং করে 2-1টা আপনাদেরকে শোনাই। জামাতের এমপি প্রার্থী খালেদুজ্জামান নাকি তেমন উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ নন। এমন একজন মানুষকে একথা কিভাবে, এই কথা আপনি বললেন কিভাবে? মির্জা গালিব সাহেব, আপনার কথাটা নেহায়েত বেয়াদবি। তবে আপনাকে এটা মানতে হবে, এই রাজনীতিবিদকে পরাজিত করার জন্য পুরো একটা দল লড়াই করতে বাধ্য হয়েছে এবং সেই লড়াই তারা স্পষ্টতই পরাজিত হয়েছে। খালেদুজ্জামানকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিলেন না। ফলাফল ইঞ্জিনিয়ারিং করে জনগণ নির্বাচিত প্রতিনিধির বিজয়কে ছিনিয়ে নিয়েছে। তো অনেকে মির্জা গালিবের এই তৃতীয় শ্রেণীর সস্তা রাজনীতি বলা এটা ঠিক হয়নি, এইসব কথাবার্তা বলছে। তো ওভারঅল আসলেই খালেদুজ্জামান বিএনপিকে যে খোঁচা দিয়ে, মানে এখানে মূল বিষয়টা কি, সরকারকে যদি কেউ খোঁচা দিতে পারে, গালি দিতে পারে বা সমালোচনা করতে পারে, মানুষ এটা পছন্দ করে। আর সরকারের কোনো একটা অ্যাপ্রোচকে ডিফেন্ড করা, এটা মানুষ পছন্দ করে না। আরেকটা বিষয় এখান থেকে উঠে এসেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপির যে রাজনীতি, এতে মানুষ বিরক্ত, যার ফলে বিএনপিকে যদি কেউ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো একটা বিষয় গালি দেয় বা খোঁচা দেয়, এতে মানুষ খুশি হয়। কারণ 5 আগস্টের পর আওয়ামী লীগ যে বস্তা পচা মুক্তিযুদ্ধ ব্যবসার রাজনীতি করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে সবাই ধারণ করে, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ইখতিলাফ নাই, বিভেদ নাই, পক্ষে বিপক্ষে বলতে কিছু নেই, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ যেরকম বিভাজনের রাজনীতি করতো, বিএনপি সেরকম বিভাজনের রাজনীতি করার কারণে বিএনপির প্রতি মানুষ এতটাই খুশি, বিএনপিকে যদি কেউ রাজাকার বলে তাতেও মানুষ খুশি হয়, বিএনপিকে গালি দিলেও মানুষ খুশি হয়। যার ফলে মানুষ এস এম খালেদুজ্জামানের পক্ষে, জামাত শিবির ছাড়া সবাই তারা আছে, জামাত শিবিরের লোকজন এবং সাধারণ মানুষ, এবং এই বিএনপিকে খোঁচা দিয়ে কথা বলা, এটা তারা এনজয় করে। এবং আমি মনে করি এস এম খালেদুজ্জামানের যে অ্যাপ্রোচ, মাঝে মাঝে বিএনপির সাথে অফেন্সিভ খেলা কিংবা একটু চেপে ধরার চেষ্টা করা, একটু কড়া কথা বলা, অতি সুশীলতা না দেখানো, এগুলোকে মানুষ পছন্দ করে, এগুলো প্রয়োজন রয়েছে। এস এম খালেদুজ্জামান রাজনীতিবিদ, আর মির্জা গালিব তিনি বলেন না যে তিনি রাজনীতিবিদ, তিনি অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবী। তবে দুইজনই জামাতের অ্যাসেট, দুইজনকেই জামাতের কাজে লাগানো দরকার। মির্জা গালিবকে দেখে অনেক মেধাবীরা শিবির করছে বা শিবির তাকে ব্র্যান্ডিং করেছে। তবে ফেসিবাদী আমলে মির্জা গালিবকে কিন্তু আমরা দেখিনি। মির্জা গালিব জাতির বৃহত্তর সাথে তেমন যে কন্ট্রিবিউট করছেন তাও না, আর তিনি কন্ট্রিবিউট করতে চান, জামাত তাকে ভালোভাবে কাজে লাগাতে পারছে না তাও আমি জানি।